শবে বরাত উপলক্ষে বুটের ডালের হালুয়া বানানো মোটামুটি সব বাসাতেই কমন একটা ব্যাপার। ছোটবেলা থেকেই এই দিনটার জন্য এক্সাইটেড থাকতাম, কিন্তু এখন জানি যে শবে বরাতে হালুয়া বানানো বিদআত। বাট ছোটবেলা থেকে তো ওই অভ্যাসটা রয়ে গিয়েছে, তাই কেন যেন হালুয়া রুটি না বানালে ভালোই লাগে না। তো ওই দিন আমি আমার বাবার সাথে কিছু রুটি আর মিষ্টি পছন্দ মতো বাসার জন্য কিনতে গিয়েছিলাম। এখানে বিভিন্ন ডিজাইনের রুটিগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, তো আমরা আমাদের পছন্দ মতো রুটিটা নিয়েছিলাম। তারপর মিষ্টির দোকানে আমরা মিষ্টি দেখছিলাম যে কোনটা নিব বাসার জন্য। দোকানগুলোতে বিভিন্ন রকমের হালুয়া দেখেছিলাম, তার মধ্যে ছিল বুটের হালুয়া, সুজির হালুয়া, সন্দেশ, তারপর আরো অনেক কিছু ছিল। বলতে গেলে এটা বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, সারা রাত নামাজ পড়ে আর ক্ষুধা পেলে একটু হালুয়া রুটি খায়। আমরা যে শুধু শবে বরাতেই হালুয়া রুটি খাই ব্যাপারটা কিন্তু এমন না, সারা বছরই টুকটাক আমাদের হালুয়া রুটি খাওয়া পড়ে। আর ওই দিন দুপুরে লাঞ্চের জন্য আম্মু বিরিয়ানি রান্না করেছিল। আর দোকান থেকে যেগুলো কিনেছিলাম ওগুলো আনপ্যাক করছিলাম আমি। আর সন্ধ্যাবেলা আমি সবকিছু দিয়ে টেবিলটা একটু সাজিয়েছিলাম। আমাদের বাসায় আর কিছু না হোক, বাট বুটের হালুয়াটা মাস্ট হবে, কারণ এটা আমাদের সবারই অনেক পছন্দের। আর এটা বানানোও কিন্তু খুব ইজি। আর আমার আম্মু এটা বানিয়েছে ফার্স্টে বুটের ডালটা সিদ্ধ করার পর ব্লেন্ড করে তারপর একটু ঘি দিয়েছে। আর ঘি দেওয়ার পর এটা টেস্টটা কিন্তু আরও ভালো আসে। আলহামদুলিল্লাহ, এভাবেই কেটে গেল আমাদের শবে বরাতটা। আর এই শবে বরাতে কার কার বাসায় হালুয়া রুটি বানানো হয়েছে, আর কার কোনটা সব থেকে বেশি পছন্দের।